गुड मर्निंग एवरीवन। आज के तुम्हारे वेक्टर पढ़ाबो। फिजिक्से प्राकृतिक राशिगुली के दुभागे भाग करा जाए। तुम्हारा आगे पढ़ेছো स्केलार राशि वेक्टर राशि। वेक्टर क्षेत्र तुम्हारा जानो मान एवं दिक अत्यंत गुरुत्वपूर्ण और स्केलार राशि केवलमात्र मान आछे। ओके, प्रथमे आमी वेक्टरेर ज्यामितिक प्रकाश किभाबे वेक्टर के ज्यामितिक प्रकाश करा हय। वेक्टरेर ज्यामितिक प्रकाश जियोमेट्रिकल रिप्रेजेंटेशन ऑफ ए वेक्टर ধরো ভেক্টর রাশির ক্ষেত্রে দিকটা কীভাবে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বলি। ধরো তুমি কোনো জায়গায় গেছো, সেখানে তোমার বন্ধুকে তুমি খুঁজছো। তোমার বন্ধুকে তুমি ফোন করলে, সে বলল যে আমি তোমার থেকে 1 কিলোমিটার দূরে আছি। তাহলে তুমি তাকে যখন যদি খোঁজার চেষ্টা করো, তাহলে তোমার পক্ষে খোঁজাটা এত সহজ হবে না, কারণ সে 1 কিলোমিটার দূরে আছে বলেছে, মান বলেছে, ডিরেকশন বলেনি। ওকে, ফলে তোমার পক্ষে তাকে খোঁজা মানে খুবই কঠিন হবে। তো ভেক্টর রাশির ক্ষেত্রে মানের সঙ্গে দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ইজ ভাইটাল ফর ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আর একটা এক্সাম্পল দিই। ধরো কোনো গাড়ির গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার, এই কথাটা অর্থহীন যদি আমি গাড়ির গতিবেগটা কোন দিকে হচ্ছে না বলি, উত্তর দিক না দক্ষিণ দিক না বলি, তাহলে গাড়ির গতিবেগের সম্বন্ধে ধারণা পাওয়া কষ্টকর। তো তার ভেক্টর রাশির ক্ষেত্রে কি বললাম, মানের সঙ্গে দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরো দিক বলতে হবে, আমরা জানি এটা নর্থ, এটা ইস্ট, ওয়েস্ট, সাউথ। তো এখন আমি ভেক্টরের মানে জ্যামিতিক প্রকাশ কীভাবে প্রকাশ করা হয়, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। সাপোজ ধরো আমি একটা ভেক্টর রেখেছি এ বি ভেক্টর, ধরো পি ভেক্টর। ভেক্টর আমি তীর চিহ্ন একটা দিচ্ছি, তীর চিহ্নের অগ্রভাগটা তার দিক নির্দেশ করে, আর এই রেখার মানটা এবি রেখার মানটা পি। তাহলে বলো দেখি বি এ ভেক্টর এবি ভেক্টর যদি পি ভেক্টর হয়, বি এ ভেক্টর কি হবে? কে বলবে? এবি ভেক্টর হচ্ছে পি ভেক্টর, তাহলে বি এ ভেক্টর কী হবে? মান ঠিক আছে, দিক উল্টো দিক হচ্ছে। ধরো এটা যদি পূর্ব দিকে হয়, তাহলে বি এটা হচ্ছে পশ্চিম দিকে, তাহলে এটা হবে কি, দিক উল্টো হয়ে গেলে আমরা জানি মাইনাস হবে, মাইনাস পি ভেক্টর। কেমন? আচ্ছা, ধরো দিস ইজ পি ভেক্টর 1 নম্বর, আর এটাই ধরো 1 নম্বরের দ্বিগুণ। 1 নম্বরে কগুণ? দ্বিগুণ। তাহলে যে দ্বিগুণ হয়, মান এবং দিক ঠিক আছে, দ্বিগুণ, তাহলে অবশ্যই এটা যদি পি ভেক্টর হয়, তাহলে এটা হবে 2p ভেক্টর। কেমন? মানে এখানে এবি ভেক্টরের মান হচ্ছে পি ভেক্টর, এটা পি ভেক্টর ধরো, তাহলে এটা 1 নম্বরের দ্বিগুণ এঁকেছি আমি, তাহলে কী হবে? 2p ভেক্টর, মান এবং দিক ঠিক আছে। বলো দেখি এটাও আমি এঁকেছি 1 নম্বরের দ্বিগুণ, তাহলে বলো দেখি এইটা কি 2p ভেক্টর হবে? 2p ভেক্টর হবে না, কারণ ডিরেকশন দিক আলাদা। ওকে, কিন্তু
কত হবে, মান ঠিক আছে, তাহলে কত হবে 2p হবে, বাট 2p ভেক্টর হবে না। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিছু কিছু রাশির ক্ষেত্রে মানের সঙ্গে দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাকেই বলে ভেক্টর রাশি। কেমন? নেক্সট দেখো, দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কিভাবে প্রকাশ করা হয়। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, কেমন? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, সাপোজ দিস ইজ p vector and suppose this is q vector। তাহলে বলা হলো যে তাহলে p আর q এর মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল কীভাবে আঁকবো। তাহলে এখানে দুটো রাস্তা আছে, হয় এই অ্যাঙ্গেলটা হতে পারে, নাহলে এখানে একটা অ্যাঙ্গেল হতে পারে। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি করি তাহলে কী হয়, p ডিরেকশন আছে এই দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে না। তাহলে কি করতে হবে, এদের মধ্যবর্তী কোণ আঁকতে গেলে তাহলে পি ভেক্টরকে বাড়িয়ে দিতে হবে, পি ভেক্টরকে বাড়িয়ে দিয়ে কোণ টানতে হবে। কেমন? দেখো পি ভেক্টরে বাড়াও, বাড়িয়ে দিয়ে কোণ টানো। ওকে, দিস ইজ পি ভেক্টর। তাহলে এইটাই হচ্ছে আলফা ধরো সাপোজ। তা আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। কেমন? তাহলে পি আর কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এখানে পি ভেক্টরকে বাড়িয়ে দিয়ে কোণ টানতে হবে, দিলে ওইটাই হচ্ছে মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে আমি তোমাদের ভেক্টরে একটা প্রাইমারি আইডিয়া দিলাম। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক আছে, কিন্তু যে কোনো রাশির মান এবং দিক থাকলে সেটি ভেক্টর রাশি নাও হতে পারে। একটা উদাহরণ তুলে ধরি, যেমন তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের মানও আছে, দিকও আছে, তা সত্ত্বেও কারেন্ট মানে তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয়। কারণ ভেক্টর রাশি হতে গেলে কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ভেক্টর যোগের সূত্র। ভেক্টর যোগের সূত্র, ভেক্টরের সংযোজন, সেই সূত্র তড়িৎ প্রবাহ মেনে চলে না। ওকে, আজকে আমি তোমাদের ভেক্টর যোগের সূত্র পড়াবো। তাহলে তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয় এর মান এবং দিক থাকা সত্ত্বেও, কারণ এটি ভেক্টরের সংযোজন নিয়ম মেনে চলে না। ওকে, যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, সেই কারণে চাপের মান এবং দিক দুটোই আছে, তা সত্ত্বেও চাপ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। চাপও ভেক্টরের সংযোজন সূত্র মেনে চলে না। কেমন? তাহলে মান এবং দিক থাকলে ভেক্টর রাশি নাও হতে পারে। এক্সাম্পল দিলাম তড়িৎ প্রবাহ এবং চাপ। সময়ের মান আছে, দিক আছে, সময় ভেক্টর রাশি নয়। কেমন? আমি তোমাদের আজকে দুটি ভেক্টরের কিভাবে যোগ, এই সংক্রান্ত ভেক্টরকে যোগ কিভাবে করা যায়, দুটি ভেক্টরের যোগ কিভাবে করা যায়, লব্ধি, এই সংক্রান্ত আজকে আলোচনা করব। আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা বস্তুর উপর, ধরো এই বস্তুর উপর, সাপোজ এই বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলো কোনো এক দিক থেকে, আবার কোনো এক দিক থেকে 3 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে এই বস্তুর উপর মোট বল আমি 8 নিউটন বলতে পারবো না, বা এই বস্তুর উপর মোট বল 5 থেকে 3 2 নিউটন বলা যাবে না। এটা ভেক্টর রাশি মান এবং দিক দুটো বিচার করতে হবে। কিন্তু আমি যদি বলি এই বস্তুর উপর আমি একটা 5 গ্রাম ভরের বস্তু রাখলাম, আবার একটা 10 গ্রাম ভরের বস্তু রাখলাম, তাহলে ওই বস্তুর উপর মোট ভরটা আছে 15 গ্রাম। তাহলে ভর স্কেলার রাশি, কিন্তু বল ভেক্টর রাশি। তাই বলের ক্ষেত্রে আমরা মান এবং দিক দুটো বিচার করব। তাই ভেক্টরের সংযোজন সূত্র কিভাবে হয় দেখো।
তো এখানে আমরা এই যে বীজগাণিতিক প্রসেস হচ্ছে না, আমি প্রথম বললাম কি 5 নিউটন বল প্রয়োগ করলাম, আবার 3 নিউটন বল প্রয়োগ করলাম, মোট বল হয় 8 নিউটন বা 2 নিউটন হবে, সেটা নাও হতে পারে। কিন্তু একটা ভর রাখলাম 10 গ্রাম, একটা ভর রাখলাম 5 গ্রাম, মোট ভর 15 গ্রাম হবে। তাহলে দেখা যাচ্ছে যে ভেক্টর যোগের ক্ষেত্রে বীজগাণিতিক নিয়ম মানা হচ্ছে না, বীজগাণিতিক নিয়ম মেনে চলে না ভেক্টর যোগ, বীজগাণিতিক পদ্ধতি মেনে চলে না। এক্ষেত্রে কী পদ্ধতি নিতে হবে? জিওমেট্রিক্যাল প্রসেস, জ্যামিতিক পদ্ধতি নিতে হবে। কেমন? জ্যামিতিক পদ্ধতিতে আমরা 3টি জ্যামিতিক ফিগার, কটা বললাম? 3টি জ্যামিতিক ফিগার বেছে নেওয়া হয়। ট্রায়াঙ্গেল ত্রিভুজ, প্যারালোগ্রাম সামান্তরিক, অ্যান্ড পলিগন বহুভুজ। তাহলে আমরা আজকে প্রথমে 2টি রাশি ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র বলবো। কেমন? তাহলে নাম্বার 1 আমরা বলি, তাহলে প্রথমে বলছি যে 2টি ভেক্টরের যোগ, অ্যাডিশন অফ 2 ভেক্টর, যোগ বা লব্ধি, রেজাল্টেন্ট। তাহলে অ্যাডিশন অফ 2 ভেক্টরস বা যোগ বা রেজাল্টেন্ট অফ 2 ভেক্টরস মানে লব্ধি। রেজাল্টেন্ট মানে লব্ধি আর অ্যাডিশন মানে যোগ, দুটো সেম জিনিস। ওকে, তার প্রথম কি বললাম? আমরা প্রথমে বলবো যে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস। কেমন? ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস। দেখো আমি ত্রিভুজ সূত্র তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। সাপোজ এটা ধরো পি ভেক্টর, ধরো এ বি সমান পি ভেক্টর। কি বললাম? এ বি সমান পি ভেক্টর। আর ধরো বিসি সমান কিউ ভেক্টর। তাহলে আমি পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুটো ভেক্টরকে যোগ করতে চাইছি। পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুটো ভেক্টরকে আমি যোগ করব। যোগ করার জন্য আমাদের ত্রিভুজ সূত্র, দেখো ত্রিভুজ সূত্র বলছে যে একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত 2টি বাহু, মানে এখানে এ বি আর বিসি, যদি 2টি ভেক্টরকে মান এবং দিকে সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি, মানে অন্তিম বাহু মানে এসি, বিপরীত ক্রমে গৃহীত মানে এই দিকে হবে, অন্তিম বাহুটা উহাদের লব্ধি হবে। দ্যাট মিন্স রেজাল্টেন্ট হবে আর ভেক্টর ইকুয়াল টু কত? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। কেমন? এটি ত্রিভুজ সূত্র। তাহলে আমি বলি যে যদি এ বি ভেক্টর সমান পি ভেক্টর, বিসি ভেক্টর সমান কিউ ভেক্টর, দিকে ও মানে নির্দেশ করে, তাহলে তবে এসি ভেক্টরটি দিকে ও মানে ওদের লব্ধি ভেক্টর কত? আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর নির্দেশ করবে। কেমন? এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। যদি আমরা ভাষায় বলার চেষ্টা করি যে একটি ত্রিভুজের 3টা বাহু থাকে, তো ক্রমানুসারে গৃহীত 2টি বাহু, যদি আমি সূত্রটা আরেকবার বলছি, এখানে যে ভেক্টর যোগ করব
এখানে মূল কথা হচ্ছে দুটি সমজাতীয় ভেক্টর যোগ হবে, মানে বল ভেক্টরের সঙ্গে বল ভেক্টর যোগ হবে, সরণ ভেক্টরের সঙ্গে সরণ ভেক্টর যোগ হবে। বল ভেক্টরের সঙ্গে সরণ ভেক্টর যোগ হবে না। তাহলে সূত্রটা আমি আরেকবার বলি। দুটি সমজাতীয় ভেক্টরকে যদি একটি ত্রিভুজের ক্রমানুসারে পরপর দুটি গৃহীত বাহু দ্বারা সূচিত করা হয়, তাহলে বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহু উহাদের লব্ধি ভেক্টরকে নির্দেশ করবে। কেমন? এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। তো এখন আমরা ভেক্টর কি আছে, বলেছি প্রথমেই যে বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, মানে মান এবং অভিমুখ দুটোই আছে। তাহলে আমরা এখন লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ বের করব। কেমন? তাহলে লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরের মান, দেখো মান নির্ণয় করার জন্য আমাকে একটা এখানে এ বি রেখাটাকে বাড়াতে হবে। বাড়িয়ে কতটা বাড়াবো? যাতে করে সি থেকে ডি এটা লম্ব হয় 90 ডিগ্রি। তাহলে দিলে মধ্যবর্তী কোণ কী হবে? আমরা একটু আগে বলেছি আলফা। তাহলে কি বললাম? এ বি রেখার বর্ধিতাংশের উপর সিডি লম্ব টানা হলো। কেমন? তাহলে দেখো ডিবিসি কোণ বা সিবিটি কোণ সমান আলফা। সিবিডি কোণ সমান আলফা, দ্যাট মিন্স পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ। কেমন? তাহলে দেখো তো ত্রিভুজ সিবিডি থেকে আমরা বলতে পারি যে কস আলফা সমান ভূমি বাই অতিভুজ বেস বাই হাইপোটেনিয়াস। দেখো বিডি বাই বিসি মানে কিউ, তাহলে বলতে পারি যে বিডি সমান কিউ কস আলফা। কেমন? সিমিলারলি সাইন আলফা সমান সিডি বাই কিউ লম্ব বাই অতিভুজ, সিডি সমান কিউ সাইন আলফা। ওকে, তাহলে দেখো বড় ত্রিভুজ যেটা এ সি ডি থেকে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ওকে, এসি ভেক্টরের মান হচ্ছে আর, ম্যাগনিটিউড তার স্কয়ার আর স্কয়ার। এডি মিন্স দেখো এ বি প্লাস বিডি হোল স্কয়ার প্লাস ডিসি, ডিসি মিন্স কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, ডিসি হোল স্কয়ার মানে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। ওকে, দেখো তাহলে সূত্রে ভাঙি আমরা। এবি মানে পিউ, পি মানটা, বিডি মানে কিউ কস আলফা কেমন হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। তাহলে পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস the q square sin square alpha plus q square cos square alpha, that means q square, this is r square। তাহলে দেখো r square পেয়ে গেলাম এই সূত্র। তাহলে এর মান কত হবে? ম্যাগনিটিউড অফ এ ভেক্টর মানে স্কেলার স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে দেখো আমি একটা সূত্র পেলাম এখানে, এটাই হচ্ছে 1 নম্বর সূত্র। লব্ধি ভেক্টরের মান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, দ্যাট মিনস অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ। তাহলে এখন মান শুধু মান দিলেই হবে না, আমাদের কী দরকার? দিক, তাই না? মানের সঙ্গে দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো লব্ধি ভেক্টরের অভিমুখ, লব্ধি ভেক্টরের দিক বা অভিমুখ ডিরেকশান, তাই না? তাহলে দেখো এর জন্য আমি বলি, ধরা যাক দেখো লব্ধি ভেক্টর মানে কি এখানে আর ভেক্টর, দেখো আর ভেক্টর, দেখো আর ভেক্টরের ক্রিয়া রেখা এইটা ধরলাম পি ভেক্টরের সঙ্গে অভিমুখ মানে কি এখানে একটাই রাস্তা আছে, এইটাই অভিমুখ। ধরা যাক আর ভেক্টর পি ভেক্টরের সঙ্গে
থিটা কোণে আনত। দেখো আর ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে থিটা কোণে আনত, কেমন? তাহলে আমরা জানি ট্যান থিটা বের করব এই ত্রিভুজ থেকে। তাহলে ত্রিভুজ এসিডি থেকে আর বলতে পারি যে ট্যান থিটা সমান লম্ব সিডি বাই এডি, দ্যাট মিনস সিডি বাই এডি মানে এবি প্লাস বিডি, কেমন? তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হয়েছে দেখো, সিডি মানে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, কেমন? এটাই হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে এটাই হচ্ছে থিটাই হচ্ছে আমাদের যে লব্ধি ভেক্টরের অভিমুখ। থিটা পেয়ে যাবে এখান থেকে। তাহলে মান এবং অভিমুখ পেলাম বাই উইথ দ্য হেল্প অফ ট্রায়াঙ্গেল ল। তা দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র আমি বললাম। নেক্সট সামান্তরিক সূত্র। ওকে, তাহলে 2 নম্বর ভেক্টরের কী বললাম, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, প্যারালেলোগ্রাম। ওকে, PARE, প্যারালেলোগ্রাম ল অফ এ ভেক্টরস। তাহলে দেখো আমি ত্রিভুজ সূত্র বললাম। নেক্সট দেখো সামান্তরিক সূত্র। এটা হচ্ছে সামান্তরিক সূত্র। এখানে ধরো আমি দুটি ভেক্টর যোগ করব। সাপোজ দিস ইজ পি ভেক্টর, ধরো এটা পি ভেক্টর, আর ধরো প্লাস কিউ ভেক্টর যোগ করতে চাইছি। পি আর কিউ এদের মধ্যবর্তী কোণ আলফা, কেমন? তাই পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুটো ভেক্টর যোগ করার জন্য আমরা কি করব না, পি আর কিউ ধরো এই বাহু আর এই বাহু, দুটি বাহুকে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক কমপ্লিট করব। ওকে, সামান্তরিক আঁকি মান দিক ঠিক রেখে। দেখো মান দিক আমি ডিরেকশনটা বলে দিই আরেকবার, ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ। তাহলে মান দিক ঠিক রেখে এই ডিরেকশন ধরো এই দিকে আছে, ধরো সাপোজ পি ভেক্টরের ডিরেকশন সন্নিহিত বাহু মানে এই বাহুটাকে এইখানে প্লেস করতে হবে, কেমন? দিস ইজ কিউ ভেক্টর, তাহলে দিস ইজ পি ভেক্টর। ওকে, তাহলে এটাই হচ্ছে ধরো ও এ, ধরো ও বি। ওকে, সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হয়ে গেল। যে সামান্তরিক কমপ্লিট করো বললাম, সামান্তরিক কমপ্লিট করলে দেখো এই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী সামান্তরিকের যে কর্ণটা আনছি, দেখো এই কর্ণটা হচ্ছে এটাই হচ্ছে উহাদের লব্ধি। আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, কেমন? দেখো এটা পি ভেক্টর আর দিস ইজ কিউ ভেক্টর, দিস ইজ পি ভেক্টর, কেমন? দেখো তাহলে সামান্তরিক সূত্র আর আলফা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, কেমন? দেখো তাহলে কী বললাম, যদি ওএ ভেক্টর সমান পি ভেক্টর এবং ওবি ভেক্টর সমান কিউ ভেক্টর দিকে ও মানে সূচিত করে এবং ওদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় এবং ওদের মধ্যবর্তী কোণ আলফা হয়, তাহলে ওই দুই রেখাকে, দ্যাট মিন্স ওই দুই রেখা মানে ওএ আর ওবি, তাই না, সন্নিহিত বাহু ধরে ও
বি সি এ বা ও এ সি বি একই ব্যাপার, ও বি সি এ সামান্তরিক, কেমন সামান্তরিক আঁকলে, সামান্তরিক আঁকলে তাহলে কী হবে না, এই যে সাধারণ বাহুদ্বয়ের সাধারণ বিন্দুগামী, তাই না, আঁকলে উভয় ভেক্টরের সাধারণ বিন্দুগামী, দেখো উভয় ভেক্টরের সাধারণ বিন্দু মানে ও বিন্দু, কমন পয়েন্ট, সাধারণ বিন্দুগামী কর্ণটি মানে ওসি, কর্ণটি ওদের লব্ধি ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর নির্দেশ করবে। ওকে, দিস ইজ দ্য প্যারালোগ্রাম ল অফ ভেক্টরস। ওকে, নির্দেশ করবে। তাহলে আমি একবার সূত্রটা ভাষায় বলে দিই। সূত্র, দুটি সমজাতীয় ভেক্টরকে যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে। ওকে, ওই দুটি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে, কেমন। তাহলে চিত্রে দেখো, ও এ ভেক্টর সমান পি ভেক্টর, ও বি ভেক্টর সমান কিউ ভেক্টর, তাহলে ওসি ভেক্টরটা হবে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টরের আমি মান বের করবো, কেমন। তো লব্ধি ভেক্টরের মান, আচ্ছা এটা মুছে দিই আমরা, লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরের মান ম্যাগনিটিউড। এর জন্য কী করতে হবে না, ও এ রেখার বর্ধিতাংশের ওপর ধরো সিডি লম্ব টানা হলো। ওকে, দেখো এখানে এটাকে বাড়িয়ে দিয়ে আমরা লম্ব টানছি, কেমন একদম ক্লিয়ার। দেখো তাহলে এটা 90 ডিগ্রি সিডি। তাহলে এখন এই যে পি আর কিউ, এটা কিউ ভেক্টর আর পি ভেক্টর এই ডিরেকশনে, তার আলফা, দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর। বলছিলাম একটু আগে যে পি ভেক্টর বাড়িয়ে দিয়ে কোণ টানতে হবে, লম্ব টানা হলো। তাহলে কী হবে, দেয়ারফোর সি এ ডি কোণ সমান আলফা, এটাই হচ্ছে পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ, কেমন। তাহলে এবার কী করব, ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজটা ধরেছি আমরা ও সি ডি, ত্রিভুজ ও সি ডি থেকে ওসি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে ওসি স্কোয়ার মানে আর স্কোয়ার, ওডি মানে ও এ প্লাস এডি হোল স্কোয়ার আর ডিসি স্কোয়ার। আমরা এই ত্রিভুজ এসিডি থেকে সিএডি থেকে আমরা কী বলতে পারি না, সাইন আলফা সমান সিডি বাই কিউ, দেয়ারফোর সিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা। অনুরূপে কস আলফা সমান এডি বাই কিউ, তাহলে এডি ইকুয়াল টু কিউ কস আলফা, কেমন। তাহলে দেয়ারফোর সাবস্টিটিউট দিস ভ্যালু, আর স্কোয়ার ইকুয়াল টু ও এ মানে পি, এডি মানে দেখো এডি মানে কিউ কস আলফা, কেমন, হোল স্কোয়ার প্লাস এটা কী হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, और आर स्क्वायर इक्वल टू पी स्क्वायर प्लस 2pq cos अल्फा प्लस q स्क्वायर cos स्क्वायर अल्फा प्लस q स्क्वायर sin स्क्वायर अल्फा, केमन ताहले q स्क्वायर। ओके, दिस इज द फर्मुला ऑफ r स्क्वायर। देन r इक्वल टू कत होबे मैग्नीट्यूड ऑफ ए वेक्टर दैट मीन्स स्केलार स्क्वायर रूट ऑफ p स्क्वायर प्लस q स्क्वायर प्लस 2pq
কস আলফা। তাহলে আমাদের দুটো ফর্মুলা আর বললাম, এটা আছে লব্ধি ভেক্টরের মান, 1 নম্বর বললাম। এবার ডিরেকশন, তো লব্ধি ভেক্টরের অভিমুখ, লব্ধি ভেক্টরের অভিমুখ। তাহলে দেখো এখানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে যে লব্ধি ভেক্টর আর ভেক্টর পি ভেক্টরের সঙ্গে একটা কোণ করে আছে, সেটাই ডিরেকশন থিটা। তা ধরা যাক লেট আর ভেক্টর পি ভেক্টরের সঙ্গে থিটা কোণে আনত, কেমন? তাহলে আমরা জানি যে ওই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট, তাই না? দেয়ারফর ট্যান থিটা ফ্রম ট্রায়াঙ্গেল ওসিডি, ওসিডি ট্রায়াঙ্গেল থেকে, ট্রায়াঙ্গেল ওসিডি থেকে আমরা বলতে পারি, দেখো ওসিডি ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা সমান সিডি বাই ওডি। তাহলে সিডি বাই ওডি মানে ওএ প্লাস এডি। তার ট্যান থিটা ইকুয়াল টু হয়ে গেল আমাদের সিডি মানে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র দুটো সূত্র থেকে দেখলাম যে লব্ধি ভেক্টরের ডিরেকশান হচ্ছে ট্যান থিটা, বা থিটা বললে ট্যান ইনভার্স দিস থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। আর লব্ধি ভেক্টরের মান কি পেলাম? আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, কেমন? এখন আমরা সামান্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্র, দেখো সামান্তরিক সূত্রটা দেখো, এই সামান্তরিক কর্ণ হচ্ছে এই দুটি ভেক্টর পি আর কিউ ভেক্টরের মানে ক্রিয়ারেখা হচ্ছে আর ভেক্টর, মানে পি কিউর লব্ধি হচ্ছে আর ভেক্টর। সামান্তরিক সূত্র দুটি ভেক্টরের ক্রিয়ারেখাকে বলতে পারে, যেটা ত্রিভুজ সূত্র দুটি ভেক্টরের ক্রিয়ারেখা বলতে পারে না। এখন আমরা দুটি ভেক্টরের যোগ পড়লাম, এক্ষেত্রে আমরা কিছু স্পেশাল কেস, দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে কিছু বিশেষ ক্ষেত্র আমরা আলোচনা করব, কেমন? তো কী পেলাম? দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা কী পেলাম? লব্ধি ভেক্টরের মান পেলাম, লব্ধি ভেক্টরের মান আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, ওকে? আর এবং অভিমুখ যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, ওকে? তাহলে আজকে আমি এই দুটো সূত্র তোমাদের প্রমাণ করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম, কেমন? এখন এই দুটো সূত্র থেকে লব্ধি ভেক্টরের মান এবং ডিরেকশান, মান এবং অভিমুখ, তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল আছে ভেরি ইম্পর্ট্যান্ট। আলফা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর, বাট থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর অ্যান্ড আর ভেক্টর, ওকে? এখানে আলফা আর থিটা ভালো করে তোমাদের ফলো করতে হবে। এখন আমি তোমাদের দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে কয়েকটা বিশেষ ক্ষেত্র আমরা বলবো, স্পেশাল কেসেস। নাম্বার ওয়ান, দুটি ভেক্টর সমমুখী হলে তাদের দুটি ভেক্টর সমমুখী যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? দুটি সমমুখী ভেক্টর, ঠিক আছে? দুটি সমমুখী ভেক্টরের লব্ধি, দুটি সমমুখী ভেক্টরের রেজাল্টেন্ট। তাহলে সমমুখী মানে কি? একই দিকে,
তাহলে একই দিক মানে ওদের মধ্যবর্তী কোণ কত, আলফা, আলফা ইকুয়াল টু তাহলে 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কী লিখতে পারি, তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই না। দেয়ারফোর কস 0 মানে কস আলফা ইকুয়াল টু 1 হবে, আর সাইন আলফা ইকুয়াল টু কত হবে, 0 হবে। কেমন, তাহলে কস আলফা 1 এখানে পুট করলে কত হবে, আর ইকুয়াল টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনে, তাহলে 2pq, কেমন, তাহলে রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে পি প্লাস কিউ, আর ট্যান থিটা কত হবে, 0 হবে। দ্যাট মিনস থিটা ইকুয়াল টু 0। তার লব্ধি পেলাম আমরা, লব্ধি পেলাম কত না পি প্লাস কিউ, লব্ধি পেলাম পি প্লাস কিউ, আর থিটা পেলাম 0। অর্থাৎ দুটি সমমুখী ভেক্টরের লব্ধিটা হবে ওদের মানে ইন্ডিভিজুয়ালি মানে দুটি ভেক্টরের যোগফল, একই দিকে থাকলে জাস্ট দুটো ভেক্টরের অ্যালজেব্রিক সাম। আর থিটা 0 মানে ডিরেকশানটা হবে একই দিকে, দুটি ভেক্টরের দিক যেদিকে লব্ধিটাও সেই দিকেই হবে। কেমন, নাম্বার 2, তাহলে এখানে নাম্বার 2 হচ্ছে দুটি বিপরীতমুখী, এখন সমমুখী বলছিলাম, এখন বলছি বিপরীতমুখী ভেক্টরের লব্ধি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি বিপরীতমুখী, বুঝতেই পারছো, ধরো একটা যদি ইস্ট হয় আর একটা ওয়েস্ট, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। ওকে, তাহলে এক্ষেত্রে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, দেয়ারফোর কস আলফা ইকুয়াল টু -1 আর সাইন আলফা ইকুয়াল টু 0। তাহলে কী হবে না, দেয়ারফোর আর ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কস আলফা। কেমন, দেখো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়েছে, রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার, তাহলে পি মাইনাস কিউ। ওকে, আর ইকুয়াল টু পি মাইনাস কিউ। তাহলে দেখো আর ট্যান থিটা 0, তাহলে আর ইকুয়াল টু পি মাইনাস কিউ হতে পারে যখন পি গ্রেটার দেন কিউ। দুটি বিপরীতমুখী ভেক্টরের লব্ধি, লব্ধির দিকটা হবে থিটা কত হবে, থিটা হবে দেখো ট্যান থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি और 180 ডিগ্রি। কেমন, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি और কত 180 ডিগ্রি। তাহলে দেখো লব্ধি ভেক্টরের মানটা হচ্ছে এখানে পি মাইনাস কিউ, যদি পি কিউর চেয়ে বেশি হয় তাহলে অভিমুখটা হবে বৃহত্তম পি ভেক্টরের দিকে, পি যদি বড় হয়। আবার আর ইকুয়াল টু হতে পারে কিউ মাইনাস পি ওয়ের কিউ গ্রেটার দেন পি, তাহলে এখানে দিকটা হতে পারে কিউ ভেক্টরের দিকে। তাহলে বলতে পারি আমরা দুটি বিপরীতমুখী ভেক্টরের লব্ধি হবে ওদের দুটো ভেক্টরের মানের অন্তরের সমান, এবং দিক হবে বৃহত্তম ভেক্টরটির দিকে, যে ভেক্টরের মান বেশি সেই দিকেই হবে। ওকে, সেই দিকে হবে। নাম্বার 3, দুটি সমান, এখন দেখব সমান আর সমান ভেক্টর যদি হয় তাহলে কী হবে, দুটি সমমানের ও বিপরীতমুখী, সমমানের ও বিপরীতমুখী ভেক্টরের লব্ধি। কেমন, তাহলে এক্ষেত্রে দেখো দুটি সমমানের মানে পি ইকুয়াল টু কিউ, পি ইকুয়াল টু কিউ, আর আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে কস আলফা ইকুয়াল টু -1 সাইন আলফা ইকুয়াল টু 0। তাহলে দেখো আর এর মান কত হচ্ছে না, আর এর মান হয়ে যাচ্ছে রুট ওভার দেখো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2p স্কোয়ার মাইনাস 2p ইন্টু পি, পি ইকুয়াল টু কিউ, 2p স্কোয়ার কস আলফা মানে
এই ফর্মুলা, ওকে, এই ফর্মুলা দেখো, এই ফর্মুলা যদি বসাই তাহলে কস আলফা মানে এই পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু -1 মানে -2p স্কোয়ার মানে 0। তা লব্ধি হচ্ছে 0। তা দুটি সমমানের কিন্তু বিপরীতমুখী ভেক্টরের লব্ধি কী হয়? 0। লব্ধি 0 মানে দ্যাট ইজ, এটা হচ্ছে শূন্য ভেক্টর, 0 ভেক্টর, বা একে বলে অকার্যকর ভেক্টর। আমরা পরের দিন বলবো, পরের ক্লাসে, অকার্যকর ভেক্টর। দিস ইজ 0 ভেক্টর or this is null vector, null vector, ওকে। মানে যে ভেক্টরের শূন্য ভেক্টর মানে কি, মানে এর নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, এর নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, ওকে, নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। তাহলে লব্ধি ভেক্টরের মান কত হয়ে গেল? 0 হয়ে গেল, ওকে। আর ইকুয়াল টু 0, এর নির্দিষ্ট কোনো দিক নেই, ওকে। আর নাম্বার 4, দুটি সমকোণে আনত, সমকোণে আনত ভেক্টরের লব্ধি। নাম্বার 4, দুটি সমকোণে আনত ভেক্টরের লব্ধি। সমকোণে মানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কত? 90 ডিগ্রি। তাহলে কস আলফা ইকুয়াল টু 0 আর কস আলফা 0, দ্যাট মিনস আর ইকুয়াল টু কত হচ্ছে দেখো, √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? তো লব্ধির মানটা হচ্ছে এখানে √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সিন্স কস আলফা ইকুয়াল টু 0, কেমন? আর ট্যান থিটা কত হবে? ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে দেখো q/p, ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে q/p, q/p, q/p। এ কিউ সাইন আলফা মানে কত? সাইন আলফা মানে এখানে 1, কস আলফা 0 আর সাইন আলফা কত? 1, তাহলে 1 আর p এটা কস আলফা 0, তাহলে q/p। আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন p ভেক্টর অ্যান্ড r ভেক্টর, ওকে। থিটা দিয়ে এখানে লব্ধি ভেক্টরের অভিমুখ নির্দেশ করে, থিটা, থিটা দিয়ে লব্ধি ভেক্টরের অভিমুখ বোঝানো হয়, কেমন? তাহলে এখানে থিটা কত হবে? ট্যান ইনভার্স q/p, থিটা ইকুয়াল টু হবে এখানে ট্যান ইনভার্স q/p। তাহলে সমকোণে দুটি ভেক্টর যদি আনত থাকে, তো লব্ধি ভেক্টর হবে r ইকুয়াল টু √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কেমন? আজকে আমি তোমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে কিছু বিশেষ ক্ষেত্র আলোচনা করলাম। এগুলো ভালো করে তোমরা স্টাডি করবে। তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত একটু বলে দিই। আজকে যে পড়ালাম, এখানে আমরা সিদ্ধান্ত করলাম আজকে এই লব্ধি ভেক্টরের মান r ইকুয়াল টু √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, মানে পি আর কিউর মধ্যবর্তী কোণ। আর অভিমুখ হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা থেকে অভিমুখ পাওয়া যাবে, ট্যান থিটা ইকুয়াল টু কত না কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এই দুটো ইকুয়েশান আজকে পেলাম আমরা, মেন দুটো ইকুয়েশান, এই 1 নম্বর ইকুয়েশান আর 2 নম্বর ইকুয়েশান, এই দুটো ইকুয়েশান পেলাম। এখানে দুটো অ্যাঙ্গেল পেলাম, কি অ্যাঙ্গেল না আলফা আর থিটা। আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর, আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। আর এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে পেলাম যে লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান, এখানে বলতে পারি আমরা, আমি লাস্টে লিখে দিচ্ছি একটু, লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান লব্ধি ভেক্টরের, দেখো আজকে আবার বললাম যে লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান, দ্যাট মিন্স ধরো আর ম্যাক্স, সেটাই কি পেলাম না পি প্লাস কিউ, এটি সর্বোচ্চ মান। দেখো পি প্লাস কিউ পেয়েছিলাম। এবং সর্বনিম্ন মান কি পেলাম আর মিনিমাম, এটা হচ্ছে ধরো মোট অফ পি মাইনাস কিউ, সর্বনিম্ন মান, ওকে। এবং সর্বোচ্চ মান পেলাম আর সর্বনিম্ন মান,
এবং দুটি সমমানের ভেক্টর হলে দুটি সমমানের ও বিপরীতমুখী ভেক্টরের লব্ধি কি পেলাম? লব্ধি পেলাম 0 ভেক্টর। ওকে, তাহলে সর্বোচ্চ মান আর ম্যাক্স পি প্লাস কিউ মড অফ মডিউলাস, মিনিমাম ভ্যালু মডিউলাস অফ পি মাইনাস কিউ, এবং দুটি সমমানের ও বিপরীতমুখী ভেক্টরের লব্ধি হচ্ছে 0 ভেক্টর। কেমন? আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাস ফলো করো। থ্যাংক ইউ।